ধন দৌলত ঐশ্বর্য সবটাই হল ক্ষণিকের। এইসবের পেছনে ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের। সম্পর্কটা ছিল অল্প দিনের, কষ্টটা থাকলো সারা জীবনের জন্য। ভুলতে চেয়েও পারিনি ভুলতে, কোথায় খুঁজবো তাকে, সে তো হারায়নি, বদলে গেছে ক্ষণিকের ক্ষেপে। জীবনটা সুন্দর যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে, তবে সবটাই সুন্দর। আমি আছি তো বাক্যটি অনেক মূল্যবান, সাপোর্টের কাজ করে। এই কথাটা শুনলেই সব চিন্তা নিমেষেই উড়ে যায়। মনে হয় যতই ঝড় তুফান আসুক, আমার পাশে এমন একজন আছে যে আমাকে সব সময় আগলে রাখবে। ভালো তাকেই বাসা যায় যে বিপদের সময় কাছে এসে হাতটি রেখে বলবে, কিছু হবে না গো তোমার, আমি আছি, তোমার পাশে থাকবো সারা জীবন। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে। তার জন্য কাঁদো যে হাসির জন্য অপেক্ষা করছে। আর যখন একা থাকি তখন সে নীরবে অশ্রু ঝরায়। সেটাই হলো আসল ভালোবাসা। যার নিজের উপর নিয়ন্ত্রণ নেই সে নিজের জন্য ক্ষতিকর এবং অন্যের জন্য বিষাক্ত বিষের মতো। জীবনের তিনজনকে কখনো ক্ষমা করতে নেই, তো চলুন জেনে নেওয়া যাক। এক, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে। দুই, যে ভালো না বেশি অভিনয় করে। নাম্বার 3 হচ্ছে যে আপনার খারাপ সময় ছেড়ে গেছে। অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো বিসর্জন দিয়েছে, দিন দিন শেষ তাদেরকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি। আত্মীয় স্বজনই মানুষকে কবরে শুইয়ে দেয়, কাউকে মৃত আর কাউকে জীবিত। আমাদের সময় বড় ভাই বোনদের কাছ থেকে পুরনো বই হাফ দামে কেনার এক বাণী ছিল, কিন্তু আর সেটা দেখা যায় না। প্রচলন ছিল, তাও আবার আগে থেকে বলে রাখতে হতো, ভাই তোমার বই আমি নেব, বোন তোমার বই আমি নেব। এখন এটা দেখা যায় না। আগে বুঝতে শেখো, তারপর ভালোবেসো।